राधे राधे बंधुरा सबाई केमन आछो। आशा करी सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तोमरा जे जेखान थेके ब्लगटा देखछो सबाइके असंख्य धन्यवाद। यदि भिडियोटा भालो लेगे थाके अवश्यई किन्तु लाइक करो, कमेंट करो और नतून बंधुरा सबस्क्राइब करे पाशे থেকো। पुरानो परिवारेर सदस्यदेर जानाई असंख्य धन्यवाद। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত। অনেক দিন পর এলাম, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। সোনার কিছু স্মৃতি এখানে আবার ফ্রেমবন্দি করে রাখলাম, কারণ ও যখন বড় হবে তখন দেখবে তার স্কুলের অনুষ্ঠান কিভাবে সে পালন করত আর মার সাথে কোথাও গেলে কিভাবে সে সাজুগুজু করত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড পনির দিয়ে একটা রেসিপি। চলো ভিডিওটা শুরু করছি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু ছুটি রয়েছে, আমার বিকেলে একটা প্রোগ্রাম রয়েছে, তো সেখানে অ্যাটেন্ড করব। তার আগে এই যে সোনা দেখো একদম ও কিন্তু রেডি হয়ে নিয়েছে, মানে ঘুম থেকে উঠে গেছে। আর কিন্তু ও ফ্রেশ যে হবে সেটা আর করছে না, দুষ্টুমি করছে। অ্যাকচুয়ালি আমারও আজকে ওকে সময় দেওয়ার পালা, আর ওরও আজকে সময়টাকে এনজয় করার পালা, সেই জন্যই এরকম। তো যাই হোক, ওর এই সময়গুলোকে ধরে রাখার জন্যই তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। সকালে উঠেই অনেক রকম কাজ থাকে, আর কাজগুলো করতে গেলে পরে আর গুছিয়ে গুছিয়ে করলে পরে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু সোমবার, যেহেতু ছুটির দিন রয়েছে, আর সেখানে ছুটির দিন মানেই হচ্ছে আমার এক্সট্রা কাজ। আর এক্সট্রা কাজ মানেই ঘর গোছানো। আর ঘর গোছানোর মধ্যে বিশেষ করে এই যে সোনার জামা কোনটা ধুতে হবে, কোনটা না ধুতে হবে, কোনটাকে ঠিক করে রাখতে হবে, কোনটা ওর বাবা পরে যাবে, এই তো এগুলোই আর কি। ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস হ্যাং আউট ব্লগ থেকে দিদিভাইরা, তিনজন দিদিভাইয়ের ব্লগ থেকে তোমরা আমাকে কমেন্ট করেছো যে আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর এদিকে দেখো সোনা কিন্তু ব্রাশ করে নিয়েছে। আর এই যে দেখো টুকিটাকি বাজার তোমার দাদা কিন্তু মাসের বাজার ঢুকিয়ে দিয়েছে। আর তার মধ্যে থেকে কিছু বাজার কিন্তু আমি এখানে সাজিয়ে গুছিয়ে মানে রেডি করে নিচ্ছি, যেহেতু মাসের সামনে আবার মাস পড়বে, তখনও বাজার নিতে হবে। আর এইভাবে করে টুকিটাকি মাসের শেষে যখন বাজার লাগে তখন কিন্তু সেই বাজারগুলোকে আমাকে আনতে হয়। তো যাই হোক, এগুলো গোছাবো। আর এদিকে শাশুড়ি মা আমাদের কিছু কাপড় চোপড় ধোয়া হচ্ছে, দিদি ধুয়ে গেছে, সেগুলো দেখে নিচ্ছে একটু শুকিয়েছে কিনা। কারণ অনেক সময় কি হচ্ছে, হালকা হালকা মেঘও করছে। আর ওই দেখো পাশের বাড়ির ছোট্ট সোনা, ও ওখান থেকে হাত দিয়ে নাড়ানাড়ি করছে, যে মানে ও ডাকছে আমাদেরকে, সাধারণত এইভাবেই ডাকে। আর আমাদের বাড়ির এখন বাচ্চারা কী হয়েছে, এই ঘরের মধ্যে থেকেই, বাইরে তো আর যাওয়ার সুযোগ পায় না। আগে যেরকম আমরা যেরকম অনেক মানে যতটা পেরেছি আর কি, আমারও ওরকম ঘরের মধ্যে আটকে থাকা, তবুও কিছুটা সময় হলেও বাইরে একটু বেরিয়েছি, মাঠ ছিল, মাঠে একটু খেলেছি, এরকম আর কি। তো যাই হোক, এখানে দেখো আগের দিন এগুলো সব কাটাকাটি করে রেখেছি, এখন এগুলোকে নিয়ে রান্নাটা করে নেবো। অ্যাকচুয়ালি এগুলো করে রাখলে রান্না করতে তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে খুব সুবিধাও হয়। আর যেহেতু দুজনেই একসাথে বেরিয়ে যাই, আর সেজন্যই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। অনেক সময় কি হয়, সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না। তো দেখো রেডি করে নেওয়া হয়েছে, এখন এগুলো রান্না বসিয়ে দেবো। আজকে তোমাদের বললাম যে হোমমেড একটা পনিরের রেসিপি করব। তো দেখো এই যে আমি গতকালকে অ্যাকচুয়ালি মাংস করেছিলাম এর আগের দিন, তোমাদের সেই ভিডিওটা শেয়ার করিনি। তো দুধ অনেকটাই থেকে গেছিলো, সেই দুধ দিয়ে ছানা করে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম টাটকা পনিরের মতন। ওই বাইরের পনিরের মধ্যে একটু ময়দা টয়দা এগুলো মেশানো থাকে, আমার কিন্তু একদম নেই। বলতে গেলে ছানা দিয়ে পিওর একদম হোমমেড বলতে গেলে পনির বানিয়ে নিয়েছি। চলো সেটাই রান্না করব। তার আগে একটু ভাজাভুজি যেগুলো আছে সেগুলো করে নিই। রান্না করতে করতে আরও একটু যারা আমাকে কমেন্ট করেছো, যারা ভালোবাসা দিয়েছো, তাদের নাম বলছি। লাকিজ মিনি ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, আমার ভিডিও দেখেছো এবং আমার পাশে আছো, পরিবারের সদস্য হয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। সুমিত্রা উইথ ব্লগ দিদিভাই তুমি বলেছো যে আমার ব্লগ পুরোটাই তুমি দেখেছো এবং দেখে বলেছো খুব ভালো হয়েছে, তাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আমিও তোমার পরিবারে গিয়ে ভিডিও দেখে এসেছি, তোমারও পরিবার অনেক সুন্দর ভিডিও করো, খুব ভালো লেগেছে। যাই হোক দিদিভাই, এভাবেই পাশে থেকো, অনেক ভালোবাসা। আর বড় হয়েছে, বড় বলে তোমাকে প্রণাম জানাই।
এই যে দেখো, একদম দেখো ভাঙিনি, যেহেতু আমি সাইড থেকে একটু উঠানোর জন্য করছিলাম দেখে একটু ছানাটা বেরিয়ে গেছে, কিন্তু একদম চাকচাক করে কাটছে, এত ভালো লাগছিল দেখে, নিজেরও ভালো লাগছিল। তো এইভাবে করেই কিন্তু আমি প্রায় দিনই অনেক সময় দুধ বেঁচে গেলে ছানা দিয়ে পনিরটা এরকম রেডি করে পনিরের তরকারি করি। তোমরা কে কে এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এটা খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, কারণ যেহেতু বাড়িতেই তৈরি করা, এর মধ্যে কোনো ভেজাল থাকে না। আমার সোনাও খায় এটা। এই দেখো, একদম কোনো কিছু নড়াচড়া নেই, মানে সুন্দর একদম ফ্লপি হয়েছে, প্লাস হচ্ছে একদম আটার মতন, মানে যেমন পনির হয় আর কি, তেমনটাই কিন্তু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আর এরকম করে পনির রেসিপি বা বাড়িতে কারা কারা এরকম পনির তৈরি করে রেডি করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। পনিরে দেখো গাজর দিয়ে দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে পনিরের তরকারিটা করেছি, আর এদিকে করেছি পেঁপে আলু দিয়ে একটু তরকারি করেছি, যেহেতু নিরামিষ তো সেই জন্য এরকম করে করেছি। আর ভাজা করেছি, ভাজার মধ্যে রয়েছে তোমাদের আগেই দেখিয়েছি কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো এই যে আলু পটল কাঁকরোল, এর মধ্যে থেকে কাঁকরোল দিয়ে আলু মানে ভাত খেতে আমার মেয়ে কিন্তু বেশ ভালোবাসে, গরম গরম ভাত। তো যাই হোক, এই জন্যই করেছি। আর যেহেতু আমার একটু সুগারের ধাত রয়েছে, সেজন্য কিন্তু আলু ভাজাটা একটু কমই খাই। আর এদিকে দেখো, রান্না করতে করতে ওর সাথেও কিন্তু কথা বলছি। ওই দেখো, একদম ওখান থেকে। আর সোনা যেহেতু ঘরের মধ্যে ছিল, ও স্নান টান হয়ে গেছে, ওকেও স্নান করিয়ে দিয়েছি, ও এখন ভাইয়ের সাথে খেলবে করে ওই দেখো এগিয়ে যাচ্ছে। তো চলো, এখন খাওয়া দাওয়া করে সব কিছু করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নেব। এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে, বললাম বিকেলে একটা প্রোগ্রাম রয়েছে। আজকের ব্লগটা তোমাদের দুটো তিনটে ব্লগ একসাথেই করছি, কারণ টুকু টুকু করে রেখেছিলাম। অনেকদিন ধরে ভাবছি শেয়ার করব, কিন্তু হচ্ছিল না। আর এই যে দেখো, সোনা আমার সেজে গুজে নিয়েছে, সাথে দেখো গিয়ে গিয়ে মাঝে মাঝে দেখছে যে লিপস্টিকটা ঠিক আছে কিনা, ওর মালাটা ঠিক আছে কিনা, মানে সাজনির বাহার। তো যাই হোক, সোনার এই জিনিসগুলো ধরে রাখছি, কারণ ও যখন বড় হবে তখন আর বলতে পারবে না আমি তো কিছুই করিনি। আমার কি করতাম মা ছোটোবেলায়, আমার যেরকম এখন মনে হয় যে ছোটোবেলার যদি জিনিসগুলো স্মৃতিগুলো ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো দেখতে পারতাম কেমন করতাম, কি করতাম। মাদের মুখে শুনি, কিন্তু নিজের দেখা আর মাদের মুখে শোনা এখন যদি ডিজিটাল, সেজন্য কিন্তু এই কাজগুলো করে রাখছি। অনেকেই আমার এই ব্লগ দেখতে দেখতে বলে যে কী করছো, এগুলো করতে হয় না, এগুলো বাড়ির জিনিস বাইরে কেন দেখাচ্ছ। তো অনেকেই এরকম করে কমেন্ট করে, মানে অফ ক্যামেরাতেই করে, মানে আমার সামনাসামনি অনেকে বলে, আসলে ডিরেক্টলি বলে না, ইনডাইরেক্টলি বলে যে আমার না ইচ্ছে করে, কিন্তু কি বলো তো, অ্যাকচুয়ালি আমার বাড়ির লোক না পছন্দ করে না। ভাববে যে কি করব না, এগুলো কী করছি না করছি। আবার দেখবে তারা কিন্তু আবার ব্লগ দেখছে, তারা আবার ইন্সপায়ার করছে। আমি এমন বলবো না যে আমাকে খারাপ বলছে, আমাকে বলছে যে না তোমারটা বেশ ভালো, তুমি বেশ ভালো করছো। আমারও ইচ্ছে করে, কিন্তু করতে পারি না, বাড়িতে কেউ সায় দেয় না। তো তাদের একটা কথাই বলবো, নিজের স্বাধীনতা, নিজের সব কিছু এরকম করে গুছিয়ে যদি কোনো কাজ করো, তাতে মানুষও দেখে বলবে বাহ, বউটা বা মেয়েটা খুব সুন্দর করে তার কিন্তু সংসারটাকে গুছিয়ে রেখেছে। এর মানে এই নয় যে ঘরের জিনিস আমি কাউকে বলছি, ঘরের ঝগড়াঝাটি, ঘরের দুঃখ কষ্ট এগুলো নাই বা শেয়ার করলাম। হ্যাঁ, পরিবারের সাথে সব কিছু শেয়ার করতে হয়। তো সব কিছু তো আর শেয়ার না করে কিছুটা ভালো সময় যদি স্পেন্ড করি, সেটা যদি বাইরে শেয়ার মানে এরকম করে শেয়ার করি, তাহলে ভালো লাগে। কথা বলতে বলতে যেখানে গিয়েছিলাম সেখানে একটা রাখির কার্যক্রম ছিল, করে চলে এসেছি। তারপরে সোনাকে নিয়ে নাচের স্কুলে এসেছি। ওখান থেকে এসে ও ড্রেসটা চেঞ্জ করে আবার নাচের জন্য রেডি হয়ে চলে এসেছে। ওখানে মোটামুটি 4টার দিকে গিয়েছিলাম, 5টার মধ্যে শেষ, আরও 5:30টার দিকে নাচ ছিল। তো এসে নাচ টাচ করে তারপর বাড়িতে আবার 6:30টার মধ্যে ঢুকে যাই। তারপরে ওকে একটু পড়তে বসাই। আর যেহেতু মানে পরীক্ষা মোটামুটি শেষ, এখন ওর কাজগুলোকে হালকা যে কাজগুলো আছে একটু হাতে হাতে করিয়ে নিচ্ছি। 2-3 দিন স্কুল বন্ধ আছে ওদের, পরীক্ষার পরেই হাফ স্কুল করে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম এই ছুটি ছাটার দিনগুলোতে একটু এই কাজগুলো ওকে একটু করিয়ে রাখি। আর সত্যি কথা বলতে কি, এই কাজগুলোকে যদি করিয়ে রাখি তাহলে ওরও পড়ার প্রতি একটা মনোযোগ হবে, সব কিছুই হবে। তো যেটা বলতে যাচ্ছিলাম যে বাইরে করি বলে ভেতরে করি না, ভেতরেও কিন্তু গুছিয়েই কাজগুলো করি। যেমন সংসারটাকে ধরে রেখেছি, রান্নাবান্না ঠিক টাইম মতন করছি, প্লাস আমি বাইরের কাজের সাথে সাথে মেয়েকেও দেখছি, এবং সংসারে কী টুকিটাকি জিনিস লাগবে সেগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়। একজন গৃহবধূই পারে তার সংসারটাকে সুন্দর করে পরিচালনা করতে, আর এটা কিন্তু একজন গৃহবধূরই কাজ।
সেই সাথে আরও কজনের নাম নিয়ে নিচ্ছি। রাকেশ পাত্র বলে একজন দাদা, আপনি কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগেছে, আর আপনিও বলেছেন যে আমার ভিডিও দেখতে আপনার ভালো লাগে, এভাবে পাশে থাকবেন আর এভাবে একটা করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার ভিডিও করতে অনেকটা ইন্সপায়ার করে। আর সায়নী কুণ্ডু তো দিদিভাই, আমাদের একজন দিদিভাই রেগুলার আমার কি বলবো, একজন ভিউয়ার। সে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, যখনই ভিডিও ছাড়ি তখনই দেখে এবং কমেন্ট করে। তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর, কারণ তুমি আমার থেকে অনেক ছোট। তো এইভাবেই তুমি আমার ভিডিও দেখো এবং পাশে থেকো, পারলে অনেককে দেখার জন্য সুযোগ করে দিও। জয় ইন লাভ 1 2 3 একজন আছো, সেও বলেছো আমার ভিডিও দেখতে তোমার ভালো লাগে, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো আর আমার ভিডিও দেখে আমাকে কিন্তু উৎসাহিত করো। তো যাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে প্রত্যেকের নাম নিয়েছি এবং প্রত্যেকেই কিন্তু আমার ভিডিওর ভিউয়ার্স রয়েছে এবং আমার সাবস্ক্রাইবার রয়েছে, তাই তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক আদর আর বড়দের প্রণাম। তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো আর আমার প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই একটা করে কমেন্ট দিয়ে যেও। তোমাদের এই কমেন্টই আমার কিন্তু ভিডিও করতে ইন্সপায়ার করে। তো যাই হোক, পরের দিন সকালবেলায় স্কুলে ছিল রাখি বন্ধন সব, তো চলে গেলাম স্কুলের জন্য, রেডি হয়েছি, তো বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার সময় দেখি ট্রেনটা এত সুন্দর যাচ্ছে, জলের মধ্যে তার প্রতিছবি পড়েছে। আর এদিকে জলের একটু হালকা, যেহেতু জলটা একটু বেড়েছে বর্ষাকাল, মাছও ধরছিল, সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম। চলো, স্কুলে চলে এসেছি, ওদের রাখি বন্ধন সব। এবার যেহেতু আমরা রাখি বাঁধবো না, তো সোনাকে আর না করিনি, কারণ ওকে সবাই বেঁধে দিচ্ছিল, ও বাঁধার চেষ্টা করছিল, যেহেতু ছোট, তো সেজন্য ওকে আর কিছু বলিনি। তো অনেকে বললো দূর নিতে পারবে, বাঁধতে পারবে না। তো যাই হোক, এরকম করে ওকে উৎসাহ দিয়ে বাঁধিয়ে দিয়েছি এবং ওর খুব ভালো লেগেছে, যেহেতু একটু বুঝতে শিখেছে। আর এই দেখো, এখন আমরা সবাই গাড়ি করে বেরিয়ে পড়েছি ছোটো ছোটো কচি কাচাদের নিয়ে। এক একজন এক এক জায়গায় গিয়েছে, যার যার মতন প্লেস রয়েছে। আমরা যেহেতু রাখি বন্ধন রক্ষাবন্ধন যাকে বলা হয়েছে, তার জন্য অনেকেই অনেক দিকে গেছে, কেউ বৃদ্ধাশ্রম, কেউ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে এখানে গেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা নৈতিকতার মধ্যে পড়ে যে রাখি বন্ধন উৎসবটা ঐতিহাসিক দিক থেকে এবং আমাদের সামাজিক দিক থেকে পালন করে কিভাবে আমরা সমাজের মধ্যে ভালো বার্তা এবং মৈত্রীর বন্ধন পৌঁছাতে পারি, সেটারই প্রয়াস চলছে। এটা আমাদের অনেক দিন আগে থেকে চলছে। আজকে 12 বছর হলো আমার স্কুলে থাকা। এই কাজগুলো আমরা প্রত্যেক বছর করে থাকি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা যেহেতু বাইরের দৃশ্যটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এভাবেই কিন্তু প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিচ্ছি। এই দেখো আমার সোনা, ও কিন্তু এখানে রাখি বাঁধছে, আরেকটা বোন রয়েছে, সেও কিন্তু রাখি বাঁধছে। এইভাবে করেই ছোটোদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে, মোটামুটি কয়েকজনকে নিয়ে জায়গা মতন সবাই কিন্তু বেরিয়েছি। যে দিদিভাই, ও কিন্তু ওদের সহযোগিতা করছে, প্লাস আমিও ছিলাম। আরও দিদিভাই রয়েছে, সেই দিদিভাই দাদাভাই প্রত্যেকের 4-5 জন করে ভাই বোন নিয়ে প্রত্যেকের হাতে রাখি বেঁধে দেওয়া হচ্ছে। এটা ভাই বোন না, এটা প্রত্যেকের জন্য। আর এই দেখো, এখানে আমাদের কাছাকাছি একটা ক্যাম্প রয়েছে, বিএসএফ ক্যাম্প, সেখানে যাওয়া হয়েছিল। সেখানেই কিন্তু এখানে একটা নাচের প্রোগ্রাম, হালকা করে প্রোগ্রামের কার্যক্রম করা হয়েছে, তো সেখানেই গিয়েছে। আর এই কয়জন গিয়েছে এদেরকে নিয়ে, গার্জেনও ছিল সাথে। তো এইভাবে করে কিন্তু আমাদের রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। এবার হচ্ছে পরের দিন, কি বলবো, এই যে এরকম করে উৎসবগুলো পালন করা হয়। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি নেক্সট দিন। এটা হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা, 15ই আগস্ট। এই দিন আমাদের ছিল স্বাধীনতা দিবস। তোমাদের সাথে একটা ফ্রেমেই এক জায়গাতেই রাখলাম এই কারণেই, কারণ ছোট ছোট করে ভিডিও করেছি, তোমাদের সবগুলো ভিডিওকে একসাথে করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের প্রত্যেকের একটা স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন করার ভিডিও। এখানে অনেক ভাই বোন রয়েছে, প্রায় অর্ধেক, আরও ভাই বোন আসেনি, গার্জেনরা রয়েছে। এই যে গার্জেনরা প্রত্যেকেই দেখছে। তো যাই হোক, তোমাদের সাথে এখানে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমাদের ভেতরের কোনো কার্যক্রম এইভাবে আমরা শেয়ার করি না। এটা আনঅফিসিয়ালি না, এটা অফিসিয়ালি, তবু আনঅফিসিয়ালি করে আমি শেয়ার করে দিলাম, কারণ এটা সোনার স্কুল, এটা আমার স্কুল বলবো না, আমার সোনার স্কুলের কার্যক্রম তোমাদের সাথে শেয়ার করলাম। তার ছোটোবেলার স্মৃতি তোমাদের সাথে তুলে ধরলাম। এই যে সোনা বসে রয়েছে, তার এই কার্যক্রমটা, স্কুলের কার্যক্রমও দেখছে, যাতে ও বলতে পারে যে ছোটোবেলায় ও কীভাবে কী করতো এবং কি দেখেছে। তো প্রত্যেকে ভিডিও করছে, আমিও করছিলাম। তারপরেই ওদের সকালের বিভাগের একটা নাচ ছিল। এই দেখো, ছোটরা সব এখানে ঋষি অরবিন্দের সামনে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন করছে। তো যাই হোক,
তারপরে আমরা বিকেলবেলা ওখান থেকে ফিরে এসে বাড়িতে রেস্ট নিয়েছি। সেভাবে রান্না সেদিন করিনি, হালকা করে করেছিলাম। তারপরে আমাদের যেহেতু বিকেলবেলা আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। এখানে গিয়েও খুব আনন্দ করেছি আর খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে তারা খুব আতিথেয়তা করেছে আমাদেরকে। আর এই হচ্ছে আমার স্কুলেই পড়ে, ও নাম শ্রেষ্ঠা। ওর জন্মদিন, ওর জন্মদিন শুভ হোক, মঙ্গলময় হোক। স্কুলেও পালন করা হতো, কিন্তু স্কুল যেহেতু বন্ধ ছিল সেই জন্য আর করা হয়নি। তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা এই সোনাকে কিন্তু আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো, সেজন্য মানুষের মতন মানুষও অনেক বড় হয় এবং ভালো থাকতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে সেবে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসব। তো আজকের মতন এখানেই ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যেহেতু মানে ব্লগটা অনেক দিন পরে আর টুকরো টুকরো করে করেছি, প্রত্যেকের নামও নিয়েছি, যে কারা কারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করেছো। তারা কিন্তু আবারও আমার কমেন্টে এসে কমেন্ট করে যেও, তোমাদের নাম যাতে নিতে পারি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই ছোট্ট সোনা ঠাকুর মানে দাদু হবে, উনিও আশীর্বাদ করছেন। অ্যাকচুয়ালি আমাদের রীতিটাই হচ্ছে ধান দুব্বা দিয়ে, তো সেই রীতি অনুযায়ী করা হয়েছে। আর এখন যেহেতু ফ্যাশন রয়েছে একটু কেক কাটিংয়ের, তো কেক কাটিংয়ের ব্যবস্থাও রয়েছে, দুটোই রয়েছে। তো আমাদের নিমন্ত্রণ ছিল, ওখানে অনেকেই এসেছিলো, তো তাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি, যেটুকু করার সেটুকুই করলাম। তো তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে অনেক আনন্দ করো। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থেকো, নমস্কার।